गुड इवनिंग। আমরা আজকে আবার একটি নতুন ক্লাস শুরু করছি। গতকাল আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রোনাউন সম্পর্কে আলোচনা করব। পার্সোনাল স্পিচের আরেকটি ভাগ প্রোনাউন। প্রোনাউন বাংলাতে সর্বনাম পদ। আমরা সাধারণভাবে জানি যে নামের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় সেগুলোকে সর্বনাম পদ বলা হয়। প্রোনাউন শব্দের মধ্যেই এর অর্থটা লুকিয়ে রয়েছে। প্রোনাউন এখানে দুটো ভাগ আছে, প্রো প্লাস নাউন। প্রো মানে পরিবর্তে বা ইন প্লেস অফ নাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয়, যে ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, সেই ওয়ার্ডগুলোকে বলা হয় প্রোনাউন। বোঝা গেল যে নাউনের প্রো অর্থাৎ পরিবর্তে, ইন প্লেস অফ অর্থাৎ কার পরিবর্তে, নাউনের পরিবর্তে যে সমস্ত ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে প্রোনাউন বলা হয়। কোন ওয়ার্ডগুলো? যেমন আমরা কতগুলো সেন্টেন্স আমরা প্রথমে লিখি। যেমন হি গোজ টু মার্কেট, she teaches us English. This is our house. That house is mine. It is a new car. They play ফুটবল। তাহলে এই সেন্টেন্সগুলোতে কোন ওয়ার্ডগুলো প্রোনাউন হিসাবে চিহ্নিত হচ্ছে? এখানে হি, সেকেন্ড সেন্টেন্সে শি, এখানে দিস, আওয়ার এটাও প্রোনাউন, দ্যাট, মাইন, ইট, দে, এই ওয়ার্ডগুলো প্রোনাউন হিসাবে এখানে চিহ্নিত। এখানে কোনো ব্যক্তি, বস্তু এগুলোর পরিবর্তে ব্যবহৃত হয়েছে। প্রত্যেকটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। আমি যদি এখানে বলি বিমল গোজ টু মার্কেট, এখানে বিমলের পরিবর্তে এখানে পরে যখন আমরা বলছি হি গোজ টু মার্কেট, বিমলের প্রোনাউন হচ্ছে হি। এখানে আরেকবার বলি, এখানে কোন কোন ওয়ার্ডগুলো, হি, শি, দিস, এখানে আওয়ার এটাও প্রোনাউন। এগুলো আমি পরে কোনটা কি প্রোনাউন এটা ব্যাখ্যা করে বলবো, তখন সহজে বোঝা যাবে। দ্যাট, মাইন, ইট, দে, এই ওয়ার্ডগুলো আরও আছে, অনেক প্রোনাউন আছে। আমি এখানে কয়েকটি উদাহরণ সহ এখানে লিখলাম। তো এইবার আমরা এই যে প্রোনাউনগুলো, এই প্রোনাউনগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। প্রোনাউনকে
প্রোনাউন কে 8 ভাগে ভাগ করা হয়। প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা, অর্থাৎ 8 প্রকার। প্রোনাউন হচ্ছে 8 প্রকার আছে, সেগুলো কি কি সেইটা এবার আমরা জানবো। এক, পার্সোনাল প্রোনাউন। 2, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 3, রিফ্লেক্সিভ প্রোনাউন। 4, রিলেটিভ প্রোনাউন। 5, ইন্টারোগেটিভ প্রোনাউন। 6, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 7, ইনডিফিনাইট প্রোনাউন। 8, রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউন আমি এগুলো আরেকবার বলছি। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8 প্রকার প্রোনাউন। প্রত্যেকটি প্রোনাউনের উদাহরণ সহযোগে আমি এরপরে একে একে আলোচনা করব। প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউনটা নিয়ে আলোচনা করব। বাকিগুলো আমি এখন মুছে দিচ্ছি। পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কোনগুলো? পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, উই, ইউ, হি, শি, এবার মি, আস, ইউ, him, her, my, mine, our, your, his, her। এই সমস্তগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখানে কি বাদ গেছে? এখানে দে, দেয়ার, দেম, দেয়ার। আমি আরেকবার এগুলো পার্সোনাল প্রোনাউনগুলো আমি আরেকবার
পড়ে দিচ্ছি কোন কোনগুলো পার্সোনাল প্রোনাউন। আই, উই, ইউ, হি, শি, দে। এর অবজেক্টিভ সেটা হচ্ছে মি, আস, ইউ, হিম, হার, দেম। এর পজেসিভ হচ্ছে মাই, মাইন, আওয়ার, ইয়োর, হিজ, হার্স, দেয়ার্স। এগুলো হচ্ছে পজেসিভ প্রোনাউন। এগুলো আমি একটি চার্টের সাহায্যে এটা লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে পার্সন, কারণ পার্সোনাল প্রোনাউনগুলো কেস, নাম্বার এগুলো অনুযায়ী আলাদা আলাদা হয়। সেই চার্টটা আমরা নিচে এখানে লিখছি। পার্সন, এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং পজেসিভ। এখানে সাবজেক্টিভ অ্যাকচুয়ালি, অবজেক্টিভ এবং পজেসিভ কেস। এখানে ফার্স্ট পার্সন, পার্সন তিন প্রকার আমরা জানি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এখানে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের প্রোনাউন সাবজেক্টে কোনটা? আই এবং উই। আই এবং উই, এটা যখন অবজেক্ট হয়ে যাবে তখন সেটা হবে মি, আস। মি, আস। পজেসিভে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। ফার্স্ট পার্সনে সাবজেক্টে আই এবং প্লুরাল হলে উই, আমি, আমরা। এখানে অবজেক্টিভ, এখানে আই এর অবজেক্ট হচ্ছে মি এবং প্রোনাউন উই এর অবজেক্টিভ হচ্ছে আস। পজেসিভ অর্থাৎ থাকা, অধিকারে থাকা, এটা হচ্ছে মাই, মাইন, উই এর হচ্ছে আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কি? ইউ। আমরা ইংরেজিতে ইউ, কিন্তু বাংলায় আমরা তুমি, তুই, আপনাকে, তোমাকে বিভিন্নভাবে বলি, কিন্তু ইংরেজিতে একটি ওয়ার্ড প্রোনাউন সেটা হচ্ছে ইউ। ইউ দ্বারা সমস্ত সেকেন্ড পার্সনকে বোঝানো হয়। এর অবজেক্টিভ চেঞ্জ নেই, ইউ ইউ হয় এবং এর পজিটিভ হচ্ছে ইয়োর, ইয়োর্স। এটা থার্ড পার্সন। থার্ড পার্সন কোনগুলো? এটা হচ্ছে আই, উই এবং ইউ বাদ দিয়ে বাকি যা সবই হচ্ছে থার্ড পার্সন। যেমন হি, এটা হচ্ছে হিম, হিজ। শি, হার, হার্স। হার, হার্স। দে, দেম, দেয়ার, দেয়ার্স। ইট বস্তুর পরিবর্তে হলে কেন? অবজেক্টিভ হচ্ছে ইটস। এইগুলো হচ্ছে একটা চার্ট।
এই চার্টের মাধ্যমে আমরা পার্সোনাল প্রোনাউনটা সহজেই বুঝতে পারবো যে কোনগুলো পার্সোনাল প্রোনাউন এবং এর যে কেস অনুযায়ী সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এবং পজিটিভ কেস, এই তিনটে কেস অনুসারে আমরা এখানে ভাগ করলাম। এখানে পার্সন অনুসারে ফার্স্ট পার্সনের হচ্ছে আই এবং উই, এর অবজেক্টিভ হচ্ছে মি, আস, পজিটিভ হচ্ছে মাই, মাইন, আওয়ার, আওয়ার্স। সেকেন্ড পার্সনে ইউ, অবজেক্টিভ ইউ হয় এবং পজিটিভে ইয়োর, ইয়োর্স। থার্ড পার্সনে হি, শি, দে এবং ইট, অবজেক্টিভে হিম, হার, দেম এবং ইটস। পজিটিভে হিজ, হিয়ার, হিজ, শি হলো হার বা হার্স, দে, দেয়ার বা দেয়ার্স। এবার এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এখানে যে পজিটিভ প্রোনাউনগুলো আমরা দেখলাম সেইটা অনেক সময় পজিটিভ অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয়। পজিটিভ প্রোনাউনগুলো অনেক সময় পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়। যদি ওই পজিটিভ প্রোনাউনগুলোর পরে কোনো নাউন বসে তাহলে সেই পজিটিভ প্রোনাউনগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন দিস ইজ মাই পেন, এখানে মাইটা পজিটিভ প্রোনাউন নয়, পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হচ্ছে, যেহেতু এখানে পেনের আগে বসেছে নাউন, এই প্রোনাউনের পরে এখানে নাউন বসেছে, সেই জন্য এটাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এগুলো বেশি মানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসাবে মানে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপর যেগুলো আমরা এখানে যে প্রোনাউনগুলো পেলাম, মাইন, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স, বলা যেতে পারে যে এইগুলোই খাঁটি পজিটিভ প্রোনাউন। আচ্ছা, এইগুলো মোটামুটি পার্সোনাল প্রোনাউন। এই প্রোনাউন সম্পর্কে আমরা এখানে আলোচনা করলাম। এবার আরেকটি ভাগ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ হচ্ছে যে প্রোনাউন কোনো কিছু নির্দেশ করে। এই যে ওয়ার্ডটা ডেমনস্ট্রেট, কোনো কিছু নির্দেশ করা, কোনো কিছু নির্দেশ করলে সেই প্রোনাউনগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হবে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে this book is interesting, এই বইটাকে নির্দেশ করছে this book। এগুলো যেমন these mangoes are ripe, these এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো দিস মানে এই, এর প্লুরাল হচ্ছে
দিস মানে এগুলির দ্বারা কাছের বোঝাবে, কাছের কোনো জিনিস বা কোনো কিছু বোঝালে, কাছের কিছু বোঝালে সেগুলোকে আমরা দিস এবং দিস ব্যবহার করব। দিস মানে সিঙ্গুলার নাম্বারে এই বা এইটি, এবং দিস হচ্ছে এইগুলি। একটু দূরের যদি বোঝায় তাহলে দ্যাট মানে ওই, আর দোজ হচ্ছে ওইগুলি। দিস এই, দিস হচ্ছে এইগুলি, দ্যাট হচ্ছে ওই মানে একটু দূরে বোঝাচ্ছে, আর দোজ হচ্ছে ওইগুলি। এগুলোকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপরে আরেকটি প্রোনাউন সম্পর্কে আজকে আলোচনা করব, বাকিগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। এখানে হচ্ছে রিফ্লেক্সিভ এমফ্যাটিক। রিফ্লেক্সিভ আর এমফ্যাটিক প্রোনাউন, এগুলো রিফ্লেক্সিভ, এগুলো যে পজেসিভ যে প্রোনাউনগুলো আছে, যেমন মাই, ইয়োর, হিম, হার, দেয়ার, দেম, আওয়ার, এই যে সমস্ত প্রোনাউনগুলো আছে এগুলোর পরে সেলফ ব্যবহার হয়, যেমন মাই সেলফ। মাই সেলফ এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আওয়ার, যেহেতু এটা প্লুরাল নাম্বার সেই জন্য এটা সেলফস যুক্ত হবে, হয়ে আওয়ার সেলফস, রিফ্লেক্সিভ প্রোনাউন। এরকম হিম, হিমসেলফ, হার, হারসেলফ, them, themselves, it, itself। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। এগুলো হচ্ছে নিজে নিজেই কাজ করা বোঝায়। সাবজেক্ট যখন সেই কাজটি নিজেই করছে এরকম যদি বোঝায় তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়। আরেকবার বলি যে রিফ্লেক্সিভ প্রোনাউন মানে রিফ্লেকশন থেকে রিফ্লেক্সিভ, এর শব্দটার মধ্যেই এর অর্থটা কিছুটা লুকিয়ে আছে। প্রতিচ্ছবি, অর্থাৎ নিজেই করছে, নিজের ছায়াটা লক্ষ্য করা যাচ্ছে, সেই জন্যে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হচ্ছে। যেমন কিছু সেন্টেন্সের সাহায্যে, উদাহরণের সাহায্যে আমরা এখানে বিষয়টা বুঝতে পারি। যেমন হি কিল্ড হিমসেলফ, এখানে সে নিজেকেই নিজে হত্যা করলো। সে, এখানে হি সাবজেক্ট, কিল্ড ভার্ব, সে হত্যা করলো কাকে? নিজেকেই। সেই জন্য এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হচ্ছে। she cheated herself, সে প্রতারিত করলো কাকে? নিজেকেই। চিট প্রতারিত সাবজেক্ট, ভার্ব,
এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। I myself do the sum. আমি নিজেই অঙ্কটি করি। I myself আমি নিজেই করি। সেরকম we did it ourselves. We did it ourselves. আমরা নিজেরাই এটা করেছিলাম। এগুলো সমস্ত হচ্ছে রিফ্লেক্সিভ। কিন্তু এর মধ্যে এটাকে এমফ্যাটিক এখানে বলা হচ্ছে একই জিনিস, একই প্রোনাউন, কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা বললে সহজেই বোঝা যাবে যে এখানে হি কিল্ড হিমসেলফ এটাকে রিফ্লেক্সিভ বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে যখন আমরা এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা বাদ দেব তখন এইটুকুর কোনো অর্থ থাকবে না। হি কিল্ড, সে হত্যা করলো, অর্থটা অসম্পূর্ণ থাকছে। যখন হিমসেলফ বলছি হি কিল্ড হিমসেলফ, তখন অর্থটা সম্পূর্ণ হচ্ছে, সে নিজেকেই হত্যা করলো। হি চিটেড হারসেলফ, সে প্রতারিত করলো কাকে? নিজেকে। যখন আমরা এটা বলছি তখন অর্থটা সম্পূর্ণ হচ্ছে। কিন্তু আই মাইসেলফ ডু দ্য সাম, আমরা এটাকে বাদ দিয়ে যদি বলি তাহলে অর্থটা, বাক্যের অর্থটা থাকছে কিছুটা। আই মাইসেলফ ডু দ্য সাম, আমি অঙ্কটি করি, অর্থটা অসম্পূর্ণ হচ্ছে না। কিন্তু আমি নিজেই করি, এটা জোর দিয়ে বলা হচ্ছে আই মাইসেলফ ডু দ্য সাম। যখন অর্থটা সম্পূর্ণভাবে অসম্পূর্ণ থাকছে তখন রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু এইটাকে বলা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। উই ডিড দ্য ওয়ার্ক আওয়ারসেলভস, আমরা নিজেরাই কাজটি করেছিলাম। অর্থাৎ এখানে জোর দিয়ে বলা হচ্ছে, কিন্তু এটা বাদ দিলে বাক্যের অর্থটা অসম্পূর্ণ হচ্ছে না। সেই জন্য এগুলোকে বলা হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন। রিফ্লেক্সিভটা কি না, মানে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক একইভাবে গঠিত হয়, কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন সেটা বাদ দিলে বাক্যের অর্থটা অসম্পূর্ণ থাকে। কিন্তু যখন আমরা এমফ্যাটিকটা কেবলমাত্র জোর দিয়ে বলার জন্য আমরা ব্যবহার করি, বাদ দিলে বাক্যের অর্থের জোরটা হয়তো কমে যায় কিন্তু অর্থটা সম্পূর্ণ থাকে। সেই জন্য এটাকে এমফ্যাটিক প্রোনাউন বলা হয়। রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিক প্রোনাউন প্রায় একই ধরনের, একটু পার্থক্য আছে যেটা আমি তোমাদের বললাম। আজকে এই 3 প্রকার যে প্রোনাউন প্রকার, এটা নিয়ে আমি আলোচনা করলাম। আগামী দিন আমি আরও যে অন্যান্য ভাগ রয়েছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবে, এবং কেমন হলো সেটা কমেন্টে লিখে জানাবে। এবং আমার এই চ্যানেল এটাকে ফলো করলে আরও বেশি বেশি করে প্রতিদিন নতুন নতুন ক্লাস, ইংরেজির গ্রামার, একদম সিম্পল যে ইংরেজি গ্রামার প্রাইমারি লেভেল থেকে, সেটা জানতে পারবে। তোমাদের উপকার হবে এইটুকু আমি আশা রাখি। এই বলে আজকে ক্লাসটা শেষ করলাম। আবার আগামী দিন দেখা হবে।